ছুটির দিন যতই ভালো করে কাটাও দুপুরে বা রাতে যদি মাত্র একটু বিরিয়ানি না পাওয়া যায় তাহলে কি করে চলে বলো তো। তাই মাসে অন্তত একটা হলেও রবিবার মেনুতে বিরিয়ানি রাখি, সব সময় রান্না করে হয়ে ওঠা না হলেও কিনে হলেও খাই, কারণ ওটা ভালোবাসা। এই ভালোবাসার একটা বিশাল হিস্ট্রি আছে, বলছি। তার আগে বলে দিই, আজ ফিয়েস্টা বার অ্যান্ড রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছিলাম এই স্পেশাল মাটন বিরিয়ানিটা। বিরিয়ানি মাংস ডিম না দিলেও হবে, শুধু আলু দিয়েও আমি খেয়ে নিতে পারি, কিন্তু আজ ইচ্ছা হলো ভালোবাসার দিবসে একটু ভালোবেসে প্লেটটা সাজাই, তাই সাথে অর্ডার করেছিলাম চিকেন টেংরি কাবাব হাফ, মানে 2 পিস। সাথে ছিল সেই স্পেশাল গ্রিন চাটনি আর সস আর ভিনিগারে ডোবানো পেঁয়াজ স্যালাড। বিরিয়ানিটা স্পেশাল যেমন ছিল নামে, কাজের দিক থেকেও ছিল। কেন বলছি। প্রথমেই দেখি একটা ছোট কন্টেনারে 1 পিস মাটন, সাথে 2 হাতা মতো ভাত। দেখে তো আই এম অবাক, কি হলো? তারপর দেখি প্যাকেটে আর একটা বড় কন্টেনার আছে, আর সেটা খুলে দেখি তাতে বাকি ভাত, আলু, ডিম আর একটা মাটনও আছে। কি হলো না স্পেশাল? সাধারণত স্পেশাল বিরিয়ানির ক্ষেত্রে দেখে থাকি কন্টেনারগুলো একটু বড় হয়ে থাকে আর তাতেই এক্সট্রা মাটন আর ডিমটা দেওয়া থাকে। এরা এক্সট্রা মাটনটা আলাদা দিয়েছে। পরে অ্যাপ রেটিং দিতে গিয়ে দেখি ও মা, এখানে লেখাই ছিল বাট আমি স্কিপ করে গিয়েছি। বিরিয়ানির সাথে ছিল স্যালাড আর রায়তা কমপ্লিমেন্টারি হিসাবে। সাধারণত এগুলো আর কেউ এখন দেয় না, তবে এরা দিয়েছে, ভালোই লাগলো। এরপর এলো কাবাব ট্রাই করার পালা। ভীষণ সফট, ভিতর থেকে জুসি, আর স্মোকি ফ্লেভারটা ছিল ভরপুর ঠাসা, যেটার জন্য তন্দুরি খেতে এত ভালো লাগে। আর টেংরিগুলো ছিল একদম হাট্টা কাট্টা মাস্কিউলার, যাকে আমি আউট অফ 10 9.5 দিয়েছি। এরপর এলো বিরিয়ানির পালা। সাধারণত ডিম খেতে আমি পছন্দ করি না, আর বিরিয়ানির ডিম ছুঁয়েও দেখি না, যেহেতু মাটন থাকে। তাও আজ ডিমটা যেন একটু বড় লাগছিল, তাই ডিমটা ফাটিয়ে এক টুকরো চাকনা দিয়ে টেস্ট করে দেখলাম, বাহ, এ তো বেশ ভালো খেতে। এরপর এলো মাটনের পালা। যদিও স্পেশাল ছিল, কমপ্লিমেন্টারি আইটেমসও ছিল, কিন্তু মাটনের সাইজ আমার একদম মনঃপূত ছিল না। হোটেলের কষা মাংসর পিসের থেকে একটু বড় ছিল পিসগুলো, যেটাকে বিরিয়ানির মাটন বলে কোনো অংশেই স্বীকৃতি দেওয়া যায় না। তবে ছিল ভীষণ সফট, জুসি, হাত দিতেই হাড় থেকে ছেড়ে যাচ্ছিল। আর বিরিয়ানির রাইসটাও ছিল একদম আমার মনের মতো, বেশি অয়েলি বা মাখা মাখা না হয়ে একদম শুকনোরে ঝরঝর টাইপের ছিল। মোটের ওপর সব মিলিয়ে এই রেস্টুরেন্টকে আমি আউট অফ 10 9 দিয়েছি। তোমরাও ট্রাই করে থাকলে জানিও, আর বিভিন্ন দোকান থেকে বিরিয়ানি ট্রাই করে রিভিউ দেবো বলে ভেবেছি। যদি তোমাদের কাছে কোনো ভালো রেস্টুরেন্টের খোঁজ থাকে আমাকে অবশ্যই জানিও। আজকের মতো টাটা, দেখা হবে কাল।